আরও একটি নতুন দিন, আরও একটি নতুন সকাল। তো আমি বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো স্টেশনে এসে পৌঁছে গেছি, আর বাড়ি থেকে অনেকটাই টাইম লাগে। তোমরা আমার আগে যে ভিডিওটা দেখেছো আমি বাড়ি আসার সময় দিয়েছিলাম, তো সেখানে দেখবে কিভাবে এসেছি। তো স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আপনার আইডেন্টিটি কার্ডটা দেখি। কোনো অসুবিধা নেই, ঠিক আছে না, দেবো তো। মহিলা সামনে এসে দাঁড়ালেন, তো ওই বাচ্চাটার ব্লাড ক্যান্সারটার জন্য টাকা কালেক্ট করছিলেন। সেই ডিটেলসটা আমি দিয়ে দেবো সবার মাঝখানে আলাদা করে। তো ট্রেন এসে গেল, আমি ট্রেনে উঠেও গেলাম। তো অনেকটা পথ চলে এলাম আস্তে আস্তে। আজকে ট্রেনটা খালিই ছিল, যেহেতু বারটা ছিল শনিবার। তো আমি আমার বাড়ি আসতে গেলে না এরকম সুন্দর ভিউ দেখা যায়, এত সুন্দর, মানে চারিদিকে ধান চাষ হচ্ছে, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোমরা অনেকেই জানো আমার বাড়ির যে এই ন্যাচারাল বিউটিটা, সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা যে আমি কতটা উপভোগ করতে করতে যাই। আমি আগের ভিডিওতে প্রচুর সুন্দর করে দিয়েছিলাম, এটাতে এতটাও দেওয়া হয়নি। তো যাই হোক, আমি নেমে গেলাম স্টেশনে। তারপরে বাবা এই টোটোটা পাঠিয়ে দিয়েছিল, আর প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল। খাবার কিচ্ছু ওঠেনি ট্রেনের মধ্যে, যেহেতু ট্রেনটা দুপুরের টাইমে ছিল, তো খালি ছিল যেহেতু শনিবার বলে। তো যাই হোক, একটুখানি জল খেয়ে নিলাম। তারপর আমি যাচ্ছিলামই, যেতে যেতে দেখলাম ওই দেখো দূরে ধান চাষ করছে লোকজন। বেশ রাস্তার উপর দিয়ে চারিদিকে দুদিকে ধান জমি, মাঝখানে বাড়ি। লোকটা মানে কত সুন্দর, একবার দেখো তোমরা নিজেরাই, যারা গ্রামে থাকো তারা এই প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণভাবে উপভোগ করো। ট্রেনটা আজকে লেট ছিল যে ট্রেনটা তোমার আসার কথা হচ্ছে 11:45 সামথিং। তো ট্রেনটা এলো ওই 11টা নাগাদ, তো লেট হয়ে গেল। অবশ্য ট্রেনটা খালি ছিল, মানে ভিড় খুব একটা ছিল না আজকে, যেহেতু শনিবার। বাবা টোটো পাঠিয়ে দিয়েছে, তো সেই টোটো করে যাচ্ছি বাড়ি থেকে। তো স্টেশনটা একটু দূরে, মানে আমাদের বাড়ির কাছাকাছি যে স্টেশনটা ধরো আছে, সেটা তোমার মানে এখনো কমপ্লিট হয়নি। স্টেশন থেকে আমাদের বাড়ি যেহেতু অনেকটাই টাইম লাগে, যেরকমটা বললাম। তো যাই হোক, এরকম দেখতে দেখতে বাড়ির দিকে আমি চলে গেলাম। বাড়ি এসেও গেছি, আর বাড়ি এসেই আমি দরজাটা খুলেছি। তারপরে মা সেটা শুনতে পেয়েছে যে আমি এসেছি বলে, তখন ডাকছিল মা। কি গরম বাবা! এখানে গোলাপ ফুলগুলো ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। এসে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ঠাকুমার ছবিতে প্রণাম করা। ঠাকুমা তো এখন বেঁচে নেই, যখন বেঁচে ছিল তখন পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। তারপরে যেহেতু আমি মাকে বলছিলাম যে ট্রেনে সত্যি আজকে কিচ্ছু ওঠেনি, তো সেই জন্য মা মিহিদানা খেতে ভালোবাসি বলে মিহিদানা দিয়েছে। বলে একটু বাড়ি এলে একটু মিষ্টি খা, তারপরে মানে স্নান করে খেয়ে নিবি। তো আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো আর টাইম নষ্ট না করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড রোদ্দুর, গরম ছিল, আর বৃষ্টি যেহেতু হয়নি। তারপর মা, আমি, বাবা সবাই মিলে আমরা খেতে বসে গেলাম। খেয়ে নিয়ে একটুখানি শুয়ে রেস্ট করে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা বসে বসে এসেছি ট্রেনের মধ্যে। তো তারপরে খাওয়া দাওয়া করে বসে গেলাম। এই বাড়ির কাছে আম হয়েছে, সেই আম দেখো। আমি এখন এক থালা আম নিয়ে বসে গেছি। কি সুন্দর হয়েছে দেখো কালারগুলো। বেশ ভালো টেস্ট আছে, কাঁচা মিঠা টাইপের। তারপর একটু বিকেল সন্ধে মতো হতে মা আর আমি চলে গেলাম বাড়ির পেছনের দিকে। এই সাদা ফুলের গাছ, তারপরে হচ্ছে তোমার আর একটা হচ্ছে গাছ আছে যেটা হচ্ছে একটুখানি ঘিয়ে টাইপের জবা ফুল, যেটা সেটা তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম যে আমি মায়ের সাথে এলেই এটা করি, যে জবা ফুলের কুড়িগুলো নিয়ে যায়, নাহলে লোকে ছিঁড়ে নিয়ে চলে যায় গাছ থেকে। তো তারপরে বাড়ির সামনের দিকটাতে এলাম, তো একটা মজার বেশ ঘটনা হচ্ছিল। এখানে কি হয়, এখানে যে মানে পোলটা আছে এটার মধ্যে একটা লাইট লাগানো থাকে, যে পাড়ার মধ্যে সব মানে সন্ধ্যের পর থেকে দেখা যায় ভালো করে, তার জন্য। তো এখানে একটা মানে ওই কালারের যে কৌটোগুলো হয়, সেই ওটার মধ্যে সুইচ ঢুকিয়ে রেখেছে যাতে জলটা না পুরো নষ্ট হয়ে যায়, সেসব নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে যেহেতু আমি একটা বাড়ি এসেছি কাজে, তোমরা জানতে পারবে, তো সেই কারণেই আমি শাড়ি বের করে নিচ্ছিলাম যে কোনটা পরবো। তারপরে কাপটা সুন্দর করে একটা চা নিয়ে বসে গেলাম। তারপরে দেখলাম যে লাইট অফ হয়ে গেছে, তো ইনভার্টারটা অন করে নিলাম, যে রাত্রেবেলায় লাইট না থাকলে খুব মুশকিল।
ঠাকুমার ঘরে একটু বসে নিচ্ছিলাম, বসে মনটা ভাল লাগছিল। তারপর মা এইসব রান্নাবান্না করেছে, রাত্রেবেলায় খেয়ে ঘুমিয়ে গেলাম।